দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, নানা স্থানে মিছিল, সভা, সোচ্চার অরাজকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলনের বার্তা। দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনজীবনের দাবি আদায়ে গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। জনবিরোধী বিজেপি জোট সরকারকে এই প্রত্যয়ী বার্তা দিয়েছেন সংগ্রামী জনতা। সরকারের জনবিরোধী ও অগণতান্ত্রিক কার্যকলাপে সিপিআইএমের ডাকে রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী আন্দোলনে সামিল হচ্ছেন নানা পেশার মানুষ। তাদের প্রতিবাদী কণ্ঠ ছুঁয়ে বেরিয়ে আসে ক্ষোভের সুর। অরাজকতার বিরুদ্ধে তুলছেন সমস্বরে আওয়াজ। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দুর্নীতি এবং নৈরাজ্য বন্ধ করো। কাজ, খাদ্য, সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। আউটসোর্সিং ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। চাকরির ইন্টারভিউ বাতিল মানব না। আইজিএম হাসপাতালকে বেসরকারি মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া চলবে না। ছাত্র কম অজুহাতে স্কুল বন্ধের ফরমান বাতিল করতে হবে। শনিবারও এই আওয়াজ ছড়িয়েছে খোয়াই, কৈলাসহর, বিলুনিয়ার পাইকোড়া, ভারতচন্দ্রনগর, লংতরাই ভিড়ির, ছামনু এবং সাবরুমে। সপ্তাহব্যাপী আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন অংশের মানুষও। লাল ঝান্ডা হাতে নিয়ে সামিল হয়েছে মিছিলে। শনিবার খোয়াই জেলা শহরে হয়েছে মিছিল সভা। বেলা 12টায় কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়েছে স্লোগান মুখর মিছিল। বনকর, নতুন টাউন হল, জননেতা রঞ্জন রায় সেতু, নিবেদিতা পার্ক ও হাসপাতাল রোড, এনসি এভিনিউ ঘুরে আবার একই পথ ধরে শুরুর স্থানে গিয়ে শেষ হয়েছে মিছিল। পার্টির মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রেখেছেন জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা ও রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস। নেতৃবৃন্দ বলেছেন, ডাবল ইঞ্জিন সরকারের জমানায় সাধারণ মানুষের সব ধরনের মৌলিক পরিষেবা বিপর্যস্ত হয়েছে। নানা স্তরে চলছে সীমাহীন দুর্নীতি, কর্মসংস্থান বন্ধ, মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন, রাস্তাঘাটের বেহাল দশা, কাজের আকাল, বিপর্যস্ত গণবন্টন ব্যবস্থা। এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই। কৈলাসরের খবর, কৈলাসরে হয়েছে বিক্ষোভ, মিছিল ও সভা। শনিবার সন্ধ্যায় শহরে বের হয়েছে মিছিল। ছাত্র যুব ভবন, নেতাজি কর্নার, পুর পরিষদ অফিস, সেন্ট্রাল বোর্ড হয়ে পুনরায় পুর পরিষদের অফিসের সামনের রাস্তার পাশে শেষ হয়েছে মিছিল। সেখানে হয়েছে সভা। কান্তিলাল দেবের সভাপতিত্বে বক্তব্য রেখেছেন পার্টির মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। বিলুনিয়ার খবর, বিলুনিয়া মহকুমার পাইখোলা এবং বনকর নদীর উত্তর পারে মিছিল ও সভা হয়েছে শনিবার। লাল ঝান্ডা ও ব্যানার হাতে সংগ্রামী মানুষ পাইখোলা বাজার পরিক্রমা করেছেন। বাজারেরই হয়েছে সভা। বক্তব্য রেখেছেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল ভৌমিক ও স্থানীয় নেতৃত্ব প্রদীপ পাল। বনকর নদীর উত্তর পার অর্থাৎ ভারতচন্দ্রনগরে অনুরূপ মিছিল ও সভা হয়েছে। বক্তব্য রেখেছেন তাপস দত্ত, মধুসূদন দত্ত এবং মৃদুল দত্ত। লংতরাই বেলির খবর, ছামনু বাজারেও হয়েছে দীপ্ত মিছিল, শেষে হয়েছে পথসভা। বক্তব্য রেখেছেন সিপিআইএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য জীবনমোহন ত্রিপুরা, মহকুমা কমিটির সম্পাদক হিমাংশু দেব, নেতৃত্ব স্বপন বড়ুয়া ও দয়াময় চাকমা। সভাপতিত্ব করেছেন প্রবীণ নেতা নিরাজয় ত্রিপুরা। সাবরুমের খবর, সাবরুম শহরে হয়েছে বিক্ষোভ মিছিল সভা। শনিবার বিকালে সিপিআইএম সাবরুম মহকুমা অফিস থেকে মিছিল শুরু হয়েছিল। নেতাজি চৌমুহনীতে হয়েছে পথসভা। সাবরুম বাজার, কমলাজ্যোত পাড়া, সাবরুম অটোরিকশা স্ট্যান্ড দিয়ে যায় স্লোগান মুখরিত মিছিল। পথসভায় বক্তা ছিলেন পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক। ডেইলি দেশের কথা সম্পাদকীয়, ঐক্যবদ্ধ লড়াই পথ। পরীক্ষার আগেই ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্নপত্র, বাতিল হয়ে যাচ্ছে নিট থেকে নেট। একের পর এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। কোথাও কিছু নেই। সামান্য বৃষ্টিতে জলমগ্ন খোদ দেশের রাজধানী। প্রথম বর্ষণেই ভেঙে পড়েছে একেবারে রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের ছাদ। 6 মাস আগে মহাসমারোহে উদ্বোধন করা রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। একেবারে ঢাকঢোল পিটিয়ে চালু করা রেলের যাত্রী সুরক্ষার ব্যবস্থা কবচ না থাকায় অহরহ ঘটছে রেল দুর্ঘটনা।
কোথায় কালো টাকা ফেরত এলো কেউ জানে না, কিন্তু 2000 টাকার গোলাপি নোট চালু হয়ে বন্ধ হয়ে গেছে। কেন সেই নোট চালু করা হয়েছিল, কেন বন্ধ করে দেওয়া হলো, তার কোনো যুক্তি বা ব্যাখ্যাও সরকারের তরফে মিলছে না। এই হলো নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অমৃতকাল। না, এতেই শেষ নয়। 14 বছর আগের এক বক্তৃতার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না লেখিকা অরুন্ধতী রায়ের উপরে লাগু হয়েছে ইউএপিএ। গোমাংসের অজুহাতে খুন চলছে ঘরবাড়ি বুলডোজারে গুড়িয়ে দেওয়ার ঔদ্ধত্য। আর সেই সব নিয়ে প্রতিবাদ করতে গেলে সংসদে বিরোধী দলনেতার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। জনগণ 303-তে 240-এ নামিয়ে দেওয়ার পরেও মোদি শাহের ঔদ্ধত্য এক চুলও কমেনি। চলছে একই কায়দায় যে কোনো বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ফ্যাসিবাদী কার্যকলাপ। চলছে অবাধ দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া এবং লুটপাট। এই অবস্থায় পরিবর্তন করতে হবে। সেটার জন্য শুধু নির্বাচনে বিজেপিকে পরাস্ত করাই যথেষ্ট নয়, দরকার সংবিধান, গণতন্ত্র, জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা করতে। এই লুটপাট আর ধর্ম, জাত, ভাষার নামে মানুষকে ভাগ করার চক্রান্ত রুখতে জনগণের ব্যাপকতম ঐক্য এবং সেই ঐক্যের শক্তিকে জনগণের রোজগার, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, জল, কল, বিদ্যুৎ, রাস্তা, ফসলের উচিত দামের দাবিতে লাগাতার আপোষহীন লড়াই। আগামীর পথ এটাই, কোনো বিকল্প নেই এর। একত্রীকরণের নামে স্কুলবন্দির প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। ছাত্র সংখ্যা কম দেখিয়ে একত্রীকরণের নামে রাজ্যের 3টি জেলার 511টি স্কুল বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষার উপরে সার্বিক আক্রমণের বিরুদ্ধে শনিবার গর্জে উঠেছে টিজিটিএ এইচবি রুট এবং টিটিএ এইচবি রুট। দুই বাম শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে এই দিন আগরতলা রাজপথে প্রতিবাদ মিছিলের পাশাপাশি প্যারাডাইজ চৌমুহনীতে হয়েছে বিক্ষোভ সভা। সারা রাজ্যের 3টি জেলার 511টি প্রাথমিক, উচ্চ বুনিয়াদী, মাধ্যমিক স্তরের বিদ্যালয় একত্রীকরণ। বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের নজিরবিহীন হতাশাজনক ফলাফল, সরকারি পদের অবলুপ্তি, বুনিয়াদী স্তরের শিক্ষকদের ব্যক্তিগত অর্থের বিনিময়ে ব্রিজ কোর্স, সর্বভারতীয় নিট, ইউজি এবং পিজি পরীক্ষায় লাগামহীন দুর্নীতি, সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে অবৈধ বদলি নীতি এবং সামগ্রিকভাবে শিক্ষার উপর আক্রমণও চলছে। এর বিরুদ্ধে টিজিটিএ এইচবি রুট এবং টিটিএ এইচবি রুট এর যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যায় মেলার মাঠে শিক্ষক ভবনের সামনে থেকে স্লোগানে সোচ্চার প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। রাজধানীর প্যারাডাইজ চৌমুহনীতে মিছিল শেষে হয়েছে বিক্ষোভ সভা। বিক্ষোভ সভায় সভাপতিমণ্ডলীতে ছিলেন টিজিটিএ এইচবি রুট এর সভাপতি পুলিন ত্রিপুরা এবং টিটিএ এইচবি রুটের সভাপতি নারায়ণ সেন। বক্তব্য রেখেছেন এসটিএফআই এর জাতীয় সম্পাদক শৈবাল রায়, টিজিটিএ এইচবি রুট এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী এবং টিটিএ এইচবি রুটের সাধারণ সম্পাদক রাজেশ রুদ্রপাল। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা দপ্তরের বিদ্যালয় একত্রীকরণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এবং বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। সেই সাথে পরিসংখ্যানের মাধ্যমে রাজ্য সরকারের অন্তর্গত বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিদ্যালয় একত্রীকরণের মাধ্যমে সামনের দিনে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের যে বিপদ ঘনিয়ে আসছে সেই বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন। পশ্চিম ত্রিপুরা জেলায় 160টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় 168টি এবং উত্তর ত্রিপুরা জেলায় 183টি বিদ্যালয়কে একত্রীকরণের বিরোধিতা করেছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের এই প্রস্তাব ছাত্রছাত্রীদের স্বার্থ বিরোধী, কর্মসংস্থান বিরোধী এবং সর্বোপরি শিক্ষা অধিকার আইনের পরিপন্থী। এই একত্রীকরণের ফলে স্পষ্টত 511টি প্রাথমিক স্তরের প্রধান শিক্ষক এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের আনুমানিক 1 শতাধিক প্রধান শিক্ষকের পদ বিলুপ্ত হয়ে যাবে। এর মধ্যে বেশ কিছু মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের বিলুপ্তির ফলে এই স্তরের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদবিলুপ্তি ঘটবে। সেই সাথে বিলুপ্ত হবে বিশাল সংখ্যক শিক্ষাকর্মীর পদ। এছাড়া বিদ্যাজ্যোতিভুক্ত বিদ্যালয়গুলি থেকে মাধ্যমিক পাস করে সিংহভাগ ছাত্রছাত্রী আবার নন বিদ্যাজ্যোতি বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিতে একাদশ শ্রেণীতে ভর্তির উদ্যোগ নিয়েছেন। এছাড়াও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও বিদ্যাজ্যোতিভুক্ত বিদ্যালয় থেকে টিসি নিয়ে নন বিদ্যাজ্যোতিভুক্ত বিদ্যালয়ে ভর্তির হিড়িক বাড়ছে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে 2026 সাল থেকে পঠন পাঠন শুধুমাত্র ইংরেজি মাধ্যমে হবে। এই আশঙ্কা থেকেই ছাত্রছাত্রীদের বিদ্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত বলে দাবি করেছেন নেতৃবৃন্দ। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
দাবি সিপিআইএমের, শিক্ষাকে ব্যবসায়ীদের মুনাফা লুটের ক্ষেত্র বানানো চলবে না। সিপিআইএমএল এক বিবৃতিতে বলেছে, রাজ্যের 3টি জেলায় 511টি স্কুল বন্ধ করা আসলে সরকারি শিক্ষার সংকোচন ও শিক্ষাকে ব্যবসায়ীদের মুনাফা লুটের ক্ষেত্র বানানো। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলায় 160টি স্কুল বন্ধ করার পরে রাজ্য সরকার দক্ষিণ ত্রিপুরায় 183টি স্কুল এবং উত্তর ত্রিপুরায় আরও 168টি স্কুল সহ মোট 511টি স্কুল বন্ধ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। অথচ মূল সমস্যা হচ্ছে স্কুলগুলিতে শিক্ষকের প্রচণ্ড অভাব। বিষয় শিক্ষক নেই, পরিকাঠামো নেই, কার্যত শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অথচ শিক্ষক নিয়োগ প্রয়োজনের তুলনায় খুবই কম। একের পর এক শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিল করা হচ্ছে।